উনি যদি 20 কোটি চাকরি দিয়ে থাকেন, তাহলে আজকে এত বেকারত্ব কিসের? তারা কোত্থেকে আসছে? অন্ধকার যুগের মধ্যে আমরা ভেসে আছি, এমন একটা ব্যাপার যে আমরা চাকরি পাবো এমন কোনো নিশ্চয়তা নেই। এখন কলেজের স্টুডেন্ট অনেক কম আছে, কারণ সামনে তারা দেখতে পাচ্ছে না, চাকরির কোনো আশা তাদের মধ্যে নেই। যাদের কাছে আমরা 11-12 বাংলা পড়েছি, তারাও যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, আজকে আমরাও সেই এক্সামের জন্য প্রিপারেশন। আছে দিন এখন অচল, ফলে নরেন্দ্র মোদী এবারের ভোটের প্রচারে বিকশিত ভারতের স্বপ্নফেরি করছেন। কিন্তু সেই বিকশিত ভারতে শিক্ষিত বেকারদের জন্য মোদী কি গ্যারান্টি নামে কিসের নিশ্চয়তা মিলছে? আজ এই প্রশ্নটাই শিক্ষিত যুবকরা তুলছে। आज हर सेक्टर में नौजवानों के लिए अनगिनत नए अवसर बन रहे हैं। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে 2 কোটি বেকার যুবকদের চাকরি দেবেন, কিন্তু তিনি ক্ষমতায় বসে সেই প্রতিশ্রুতি রাখেননি। দেখুন, 2014 সাল থেকে আজকে 2024, উনি যদি প্রত্যেক বছর 2 কোটি করে চাকরি দিতেন, তাহলে আজকে উনি হিসাব মতো 10 বছরে 20 কোটি চাকরি দিয়ে ফেলেছেন। তো 20 কোটি যদি চাকরি যুবকদের দিয়ে থাকেন, তাহলে আজকে যারা রাস্তায় বসে আছে, যারা শুধু পশ্চিমবাংলার কথা না, সারা ভারতবর্ষে যারা আন্দোলনরত, তারা কোত্থেকে আসছে? তারা কি বিদেশ থেকে আসছে? তাহলে আজকে এত বেকারত্ব কিসের? হ্যাঁ, চাকরির প্রতিশ্রুতি যেটা উনি দিয়েছিলেন বা এখনও দিচ্ছেন যেটা, এবং সেই চাকরি কতটা আমাদের হচ্ছে, সেটা তো যারা চাকরির জন্য পরীক্ষার্থী তারাই বলতে পারবে। ইভেন আমি নিজেও একজন চাকরি পরীক্ষার্থী, আমি নিজেও বুঝতে পারছি। নতুন চাকরি পাওয়া তো দূরের কথা, তার শাসনে বহু মানুষ কাজ হারিয়েছেন। তারই সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে যে মোদীর শাসনে বেকারত্বের হার গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ। তারপরেও গত অক্টোবরে 5 রাজ্যের বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ভারতে বেকারত্বের হার 6 বছরের সর্বনিম্ন। জোয়ার এসেছে কর্মসংস্থানে। এবার 2024-এর লোকসভা নির্বাচনের প্রচারে নেমে নরেন্দ্র মোদী বেকার যুবক তথা দেশবাসীকে বিকশিত ভারতের স্বপ্ন দেখাচ্ছেন। তার সরকার এ যাবৎ দেশে কত বেকার যুবকের চাকরি দিয়েছে তারও ফিরিস্তি দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে এলো আন্তর্জাতিক শ্রমিক সংস্থা ILO এবং ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্টের যৌথ সমীক্ষা রিপোর্ট, যা মোদির যাবতীয় প্রচার ও পরিসংখ্যানে রীতিমতো জল ঢেলে দিল। মোদি সরকার এসছে 10 বছর হয়ে গেল, এই 10 বছরে কিছু তো কমা উচিত ছিল, কমেনি। ওনার কথা অনুযায়ী তো কমা উচিত ছিল, কমেনি। ফলে মানুষ দেখতেই পাচ্ছে চোখের সামনে কতটা চাকরি পাচ্ছে বা চাকরির হার কেমন এখন। ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 জানিয়ে দিল দেশে ভয়াবহ আকার ধারণ করেছে বেকারত্ব। দেশে মোট কর্মহীনদের মধ্যে 83%ই শিক্ষিত যুবক যুবতী। 2000 সালে দেশে শিক্ষিত বেকার যুবক যুবতীর হার ছিল 35.2%। 22 বছরে সেটা প্রায় বেড়ে দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2022 সালে তা দাঁড়িয়েছে 65.7%। উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে 8 বছরই ছিল মোদির অমৃতকাল। সমীক্ষায় বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরও দেশের বহু যুবক যুবতী নামমাত্র বেতনের চাকরি পাচ্ছেন। আর তার থেকেও বড় দুশ্চিন্তার কারণ, কাজের সুরক্ষা নেই। রিপোর্ট বলছে স্নাতক ডিগ্রি থাকা যুবক ও যুবতীদের বেকারত্ব সব থেকে বেশি ভারতে। আশার আলো তো আমরা দেখতেই পাচ্ছি না। আমাদের শিক্ষা মানুষের বিবেক তৈরি করে, মানুষের সমাজ গঠনের শিক্ষা একটা মেরুদণ্ড। তো আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু শিক্ষিত হওয়ার পরে কিছু উদ্দেশ্য থাকে। অনেক মানুষ টিচার হতে চায়, অনেক মানুষ ডাক্তার হতে চায়। বেকারত্বের জ্বালায় সব থেকে বেশি ভুগছে ভারতের নারীরাই। নারীদের কর্মহীনতা যুবকদের তুলনায় 5 গুণ বেশি। 2012 সালের তুলনায় মোদী সরকারের আমলে বেকারত্বের হার 3 গুণ বেড়েছে। হীরক রাজার অমৃতবাণী হয়তো আমাদের সকলের মনে আছে, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, বিদ্যা লাভে লোকসান, নাই অর্থ নাই মান। মোদীর রাজত্বও চলছে হীরক রাজার রাজত্বের মতোই। তার রাজত্বে কমেছে উচ্চ শিক্ষিতদের কাজের সুযোগ। যার যত বেশি ডিগ্রি, তার কাজ পাওয়ার সম্ভাবনা ততই কম। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILOর রিপোর্টে ধরা পড়েছে এমনই ঠিক উল্টো ছবি। কত ডিগ্রিধারী স্টুডেন্ট আছে, চায়ের দোকান ডিগ্রির নাম সহ চায়ের দোকান খুলে বসে আছে। এটা সত্যি খুব দুঃখজনক যে এত বড় বড় ডিগ্রি অর্জন করেও তারা চাকরি পেল না। ILOর এই রিপোর্ট প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদী সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন। তার স্পষ্ট বক্তব্য, বেকারত্ব দূর করা কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। অর্থাৎ অবশেষে মোদী সরকারের ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। এবারও ভোটের প্রচারে নেমে নরেন্দ্র মোদী নতুন কর্মসংস্থান তৈরির গ্যারান্টি দিচ্ছেন যুবকদের।
মোদির এই আশ্বাসবাণীও যে ডাহা মিথ্যা তা আগেভাগেই স্পষ্ট করে দিল মুখ্য আর্থিক উপদেষ্টা অনন্ত নাগেশ্বরন। আর এই সতর্কতার পরও দেশের কজন যুবক যুবতী মোদির এই মিথ্যা প্রলোভনে পা দেয় তা সত্যিই দেখার।